হ্যালো বন্ধুরা, আপনাদের হচ্ছে সুমন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও এসেছি। তো আমি বিশেষত গ্রামীণ ব্যাংক উদ্দেশ্যে বা ইন্ট্রিগা অল ইউজার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করি। আমার চ্যানেলে আসলে দেখতে পাবেন বেশিরভাগ সিএসপি রিলেটেড, ইন্ট্রিগা অল ইউজার যারা আছেন সেই রিলেটেড সমস্ত সব ভিডিও আপলোড করা হয়। তো অনেকদিন থেকে আমি ভিডিও অফ করে গেছিলাম, যাই হোক কোনো একটা প্রবলেমের কারণে ভিডিও অফ করা ছিল। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে আমি নতুন ভিডিও আবার শুরু করে নিয়ে আপনাদের সামনে আবার আসবো। তো যাই হোক, আজকে প্রথম একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা ইন্ট্রিগা ওয়াল ইউজার যারা আছি সবাই যে ব্রাউজারটা ব্যবহার করি, ক্রোম ব্রাউজার ইউজ করি। তো বিশেষ করে আমাদের সব থেকে বড় একটা সমস্যা কোনটাই আসে, যে লিঙ্কের সমস্যা আসে। দেখো, ব্যাংকের কাজ করতে গিয়ে আমাদের যে লিঙ্কের সমস্যা আসবে এটা স্বাভাবিক, এটা কেউ পরিবর্তন করতে পারবে না, বা এটা কেউ নিয়ে ভালো কিছু করতে রেজাল্ট দিতেও পারবে না, যত ভিডিও করি বা যাই করি আর যেমন কিছু দেখাই না কেন। তো এর থেকে বেটার কিছু কেউ যতক্ষণ না কোম্পানি থেকে সেই জিনিসটা বা সেই সিস্টেমটা আপডেট দিচ্ছে, বা যতক্ষণ না লিঙ্ক ঠিকঠাক আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা তেমন কিছু কাজ করতেও পারবো না আর ওপেন করতেও পারবো না। এবার তার পরিপ্রেক্ষিতে আমরা কি করি, সবসময় যদি বলেন এই ভিডিওটা কেন আপলোড করছেন, তো এই জন্য করি আমরা ভালো কিছু একটু মানে আশা করার চেষ্টা করি। তো আমরা অনেকেই ক্রোম ব্রাউজার ইউজ করি। ক্রোম ব্রাউজার ইউজ করাতে আমি এই জন্য বলছি, এটা আমার ব্যক্তিগত আইডিয়ারে আমি করছি, এক্ষেত্রে কোম্পানির কোনো সলিউশন না বা কোনো সফটওয়্যার সলিউশন না। আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি। ক্রোম ব্রাউজার দেখা যাচ্ছে পুরো অল ওয়ার্ল্ডে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারের উপরে বিভিন্ন রকম চাপ থাকে বা অনেকটা সময় স্লো হয়ে থাকে, এরকমই হয়। তো আমি আজকে দেখাবো আপনারা ক্রোম ব্রাউজার থেকে কিভাবে মাইক্রোসফট ইডিজি যে ব্রাউজারটা আছে, যেটা আপডেট ভার্সনে বিশেষ করে উইন্ডোজ 10-11 থেকে যে ব্রাউজারটা এসছে অটোমেটিক্যালি সেট করা থাকে, মানে ওর আগের পরিবর্তে যেটা ছিল ইন্টারনেট এক্সপ্লোরার 11 যে ব্রাউজারটা ছিল তার পরিবর্তে এটাই এসছে মাইক্রোসফট ইডিজি। তো আজকের কিভাবে আমরা দেখবো যে মাইক্রোসফট ইডিজি ব্রাউজারটা কিভাবে আমাদের কম্পিউটারে সেট আপ করবো, করে নিয়ে সেই ব্রাউজারটা কিভাবে ইউজ করব, ব্যবহার করব। তো মাইক্রোসফট ইডিজি যেটা ব্রাউজারটা আছে, যদি বলেন যে এই ব্রাউজারটা কেন আমরা ব্যবহার করব, এই ব্রাউজারটা এই জন্য করে ব্যবহার করব, অনেকটা স্মুথলি বা খুব সুন্দর চলে, দেখেছি কোনো সমস্যাও নেই। বা ক্রোম ব্রাউজার যতটা ইউজ করা হয় মাইক্রোসফট ইডিজি ততটাও ব্যবহার হয় না, সেই তুলনায় ক্রোম ব্রাউজার অনেকটাই ইজিলি চলে। আমরা গ্রুপে বিভিন্ন রকম মেসেজ দেখছি, এটা ওটা অনেক রকম, বা লিঙ্ক নেই। দেখুন, লিঙ্কের সমস্যাটা আমি প্রথমে বলেছি এটা কেউ সলভ করতে পারবে না যতক্ষণ না ঠিকঠাক হবে। তার পরিবর্তে আমরা যতটুকু ভালো কিছু একটু বেটার কিছু পাওয়ার আশা করি, সেই হিসেবে আমাদের এই ভিডিওগুলো তুলে ধরা। তো বন্ধুরা, চলুন আমরা আজকে দেখে নেবো মাইক্রোসফট ইডিজি সফটওয়্যারটা কি, ব্রাউজারটা কিভাবে আমরা সেট আপ করবো। আজকের এইটুকু দেখাবো, এর পরবর্তী ভিডিওতে আমরা আরো খুব সুন্দর সুন্দর আপডেট দেবো। তো বন্ধুরা, চলুন আমরা আজকে দেখে নেবো ব্রাউজারটা কেমন ভাবে সেট আপ করবো। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে একটা যাব। এখানে ক্রোম ব্রাউজারে আমরা সাধারণত কিভাবে সেট আপ করি, বা যারা জানে না, কোম্পানি থেকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমাদের যেটাকে সেট করে দেয়, আমরা নর্মালি যদি এখানে লিঙ্কটাকে আমরা ব্রাউজ করি তো আমরা এখানে ওপেন করতে পারবো না। তো বন্ধুরা, এর মাঝখানে আরো একটা কথা বলি যে ইডিজি সফটওয়্যার, ইডিজি ব্রাউজারটা কেন আমরা ব্যবহার করব। তো এই জন্য করে আমি একটা জিনিস আমি নিজে থেকেই ভাবলাম যে প্রথমেই বললাম যে এটা অ্যাকচুয়ালি কোনো সফটওয়্যার সলিউশন না, বা কোম্পানির কোনো সলিউশন না। এটা এই জন্য করে ব্যবহারের দিকে আমি আমি নিজের দিক দিয়ে ভাবলাম। আপনারা নিশ্চয়ই জানেন, যতগুলো ব্রাঞ্চ আছে বা যতগুলো অল ইন্ডিয়া যতগুলো ব্যাংক রয়েছে, সমস্ত ব্রাঞ্চের যে কম্পিউটারগুলো থাকে তারা কিন্তু কেউ ক্রোম ব্রাউজার ইউজ করে না। তো প্রত্যেক মেশিনে আপনারা প্রত্যেক ব্রাঞ্চে গেলে দেখতে পাবেন প্রত্যেকের সব আগে ছিল যে ব্রাউজারটা, এর আগে আমি বলেছি ইন্টারনেট এক্সপ্লোরার যে 11 যে ব্রাউজারটা ছিল সবাই ইউজ করতো। এখন তার পরিবর্তে কি এসছে, মাইক্রোসফট ইডিজি, যেটা উইন্ডোজ 10-11 থেকে অটোমেটিক্যালি ব্রাউজার হিসেবে 11 এর ইন্টারনেট এক্সপ্লোরার পরে ওই ব্রাউজারটা অটোমেটিক্যালি সেট আপ করাই থাকে, প্রতিটা পিসি বা ল্যাপটপে সেট আপ করাই থাকে। তো প্রত্যেক ব্রাঞ্চে আপনারা, যেটা আমি মূল উদ্দেশ্য বলার, যে প্রত্যেক ব্রাঞ্চে আপনারা যে সফটওয়্যার গুলো হয়, ফিনাকেল 10 বলুন বা ফিনাকেলের যে ব্যবহারগুলো হয়, দেখবেন সব যে ইডিজি সফটওয়্যার ছাড়াও ওদের কোনো অন্য কোনো ব্রাউজার সেট আপ করা থাকে না। সেই উদ্দেশ্য করে আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি ইডিজি সফটওয়্যারটা অনেকটাই অ্যাভেলেবেল, অন্যান্য ব্রাউজারের মতো ব্যবহার করা হয় না। তো সেক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে পারি, সেট আপ করতে পারি, আশা করছি কিছুটা হলেও একটু বেটার রেজাল্ট আমরা পাবো। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো, আজকের এই ভিডিওটা তুলে ধরা।
আমার যদিও টাইমটা খুবই কম আছে, 7:56 আমি ভিডিওটা শুট করছি, আমার খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে, কারণ 8টা বাজলে এই লিঙ্কটা আর ওপেন হবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখানে ব্রাউজ করি, এখানে আমার একটু সময় নেবে, যেহেতু লিঙ্ক স্লো, তো এটা আমরা সবাই জানি। তো নট কানেক্টেড, প্লিজ ভেরিফাই নেটওয়ার্ক, যেহেতু ব্রাউজারটা আমাদের সেটআপ করা নেই, তাই আমার এই অপশনটা চলে আসবে। লিঙ্ক খুব স্লো চলছে, যার কারণে মেন মেনুটা আসতে একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে, দুটোই সব চিকে চলে এসছে। এবার এই ব্রাউজারটা না আমাদের সেটআপ করা পর্যন্ত আমাদের এটা হয় না। আমরা এই ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা কিভাবে সেটআপ করি, CHROM ক্রোম ফ্ল্যাগ যেটা রয়েছে, আমরা সেটাকে ওপেন করে এখানে যখন আমরা আসি, এই অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেটস যেটা রয়েছে, এটাকে আমাদের এনাবেল করে দিয়ে রিলঞ্চ করলে আবার এটা কমপ্লিট আমাদের সাকসেসফুল হয়ে যায়। দেখতে পাচ্ছেন দুটোই সব টিক মার্ক চলে এসেছে এখানে। তো আমরা এই সেম প্রসেসটা আমরা ইডিজি ফ্ল্যাগে আমরা এরকম ভাবে করি। এখানে যেমন ক্রোম ফ্ল্যাগস যে অপশনটা রয়েছে, আমরা ক্লিক করছি, তো এই সেম অপশনটা আমরা কি করব, ইডিজি ব্রাউজারটা ওপেনিং করে নেব। তো সাধারণত এখানেও যদি আমরা এটাকে ওপেন করি, আমাদের এটা ওপেন হবে না, যেহেতু ব্রাউজিংটা আমাদের সেটআপ করা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও দুটো সব ক্রস চিহ্ন, অথচ ছেড়ে দিয়েছে এটাকে। এটাকে আগে ব্রাউজারটাকে সেট করতে বলছে, তারপরে। তো আমি এখানে ওটা যেমন করেছিলাম ক্রোম ফ্লাক্স, তো এখানে ইডিজি ফ্লাক্স বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন একদম একটু নিচে নিয়ে আসলে দেখতে পাবেন এখানে রয়েছে। আমরা এই অপশনটা ওপেনিং করব। এটাও ঠিক সেম ওই একই, অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেট যেটা রয়েছে, ডিসেবলটাকে আমরা এনাবেল করে দেবো, দিয়ে রিস্টার্ট করে আবার এটাকে ওপেন করলে দেখবেন দুটোই সব টিকমার্ক চলে এসছে। তো এইটার পরিবর্তে আমাদের টাইমও শেষ, আমি ব্রাউজারটাও সেটআপও দেখিয়ে দিয়েছি। তো এইবার কয়েকটা কথা বলি। আপনারা এই ইডিজি ফ্লাক্স যে সেটআপটা রয়েছে, ওই সেম প্রসেসে ওটাকে এনাবেল করে দিয়ে ওটাকে রিলঞ্চ করবেন। তো দেখবেন এইরকমই টিক মার্ক চলে আসবে, তারপরে কেউ কোডটা টাইপ করার পরে সেকেন্ড পেজটা ওপেনিং হয়ে যাবে। এবার ইডিজি সফটওয়্যার যেটা রয়েছে, ইডিজি ব্রাউজার যেটা রয়েছে, এটা কেন ব্যবহার করবেন, এটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা কি পাবেন, যে ক্রোম ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে আমাদের, যে আমি তো আগেই বলেছি, বিভিন্ন রকম সমস্যা হয়। অনেক সময় ক্রোম ব্রাউজার সময় ক্ষেত্রে স্লো চলে, বা অতিরিক্ত অল ওয়ার্ল্ডের লোক তো এই ব্রাউজারটা বেশিরভাগ ইউজ করে, যে ক্ষেত্রে ইডিজি ব্রাউজারটা খুব কম ব্যবহার করা হয়। তাই আমি বলবো যে একে তো আমাদের ইন্ট্রিগা, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের লিংক অনেকটাই স্লো থাকে। তো আমরা একটু ফ্রেশ কিছু ব্যবহার করার জন্য আমি মনে করি যে এই ব্রাউজারটা ব্যবহার করাটা অনেকটাই বেটার আছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কি তাতে আমাদের আরো নতুন নতুন আপডেট সবাই দেখতে পাবেন।